মহেশতলায় পুলিশের উদ্যোগে দুর্গাপুজো সহ বিভিন্ন পুজো ও মহরমের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। মহেশতলায় পুলিশের উদ্যোগে দুর্গাপুজো সহ বিভিন্ন পুজো ও মহরমের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা থানা ও থানা উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো শারদীয়া দীপ জগদ্ধাত্রী ও মহরম অনুষ্ঠান 2024 এবং 2025। সমাজবন্ধু ও কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, মেটিয়াপুর বিধানসভার বিধায়ক আব্দুল খালিক মোল্লা, এসডিপিও সৈয়দ রেজাউল করিম, মহেশতলা থানার আইসি তাপস সিনহা সহ মহেশতলার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন থানার ওসি, আইসি সহ পুলিশ কর্মীরা ও থানায় উৎসব কমিটির সকল সদস্য সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা পুরস্কার বিতরণ করলেন। আগামী 2025-এর দুর্গাপুজো কমিটিদের উদ্দেশ্যে পুলিশের করা বার্তা, প্রশাসনিক নিয়ম মানতে হবে, পুজোর সময় পথ দুর্ঘটনা রোধকে পুজো কমিটিতে তৎপর থাকার নির্দেশ দিলেন, যাতে মদ খেয়ে হই হই না করে পথ দুর্ঘটনায় যদি কারোর প্রাণ যায় তাহলে পুজোর আনন্দ আর হবে না। সেদিকে পুলিশের নজর, কেউ যদি আইন অমান্য করে তার বিরুদ্ধে কড়া হাতে মোকাবিলা করা হবে, হুঁশিয়ারি পুলিশের। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। না থাকে না পুরস্কৃত হবে প্রতিটা মণ্ডপ থেকে এসেছে যারা প্রথম দ্বিতীয় বিভিন্ন সেরা ভাবনা পুষ্কর মহাশয়কে সংবর্ধিত করা হচ্ছে। সকলে স্টেজেই বসবেন। এখানে আমি সবাইকে অনুরোধ করব, তাকে আমরা কি করে হাসপাতালে নিয়ে যাব। তো এইটা আমাদের জনে জনে ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে আমি অনুরোধ রাখবো, তারা যেন এটা দেখেন। একটা মানুষের জীবনের বিনিময়ে কিছু হতে পারে না, তার মধ্যে একটা ভবিষ্যৎ লুকিয়ে আছে। একটা ইয়ং জেনারেশনের ছেলে, সে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো আমি এইটাতে সকলের দৃষ্টিপাত করব, সকলকে অনুরোধ করব যে প্রত্যেক ক্লাবের মধ্যে এগুলো ভালো করে আলোচনা করা, নেশা করে একটা রাস্তার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, হই হই করা। আমি দেখলাম কিছু কিছু পুজো কমিটির, আমি নাম বলতে চাইছি না, তারা দেখছি প্রসেশনটা করলেন, ঠাকুরটাকে নিজে জলে ফেলার মতো তাদের আর পরিস্থিতি নেই। দয়া করে এটা করবেন না। এটা আমরা যেটা করছি সেটা একজনকে আমরা টেনে নিয়ে এসে তাকে আমরা ঠিক জায়গায় নিরঞ্জনটা করতে পারছি না। এটা কেন হবে? এটা আমাদের ভাবতে হবে, এটাকে আরো সুন্দরভাবে, এটা সুচারুভাবে আমাদেরকে আরো এটাকে দেখতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এটা একটা নিছক পুজো নয়, এটার মধ্যে অনেক মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। প্রত্যেকটা মানুষ, আপনি প্রতিমা করছেন, আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছেন, উনি করছেন, তার মধ্যে তারটা জড়িয়ে আছেন। তো সেটাকে সকলকে গুরুত্ব দিতে হবে। এরপর আসছি মহরমের কথায়। মহরম গত বছরের তুলনায় এই বছর আমাদের ভালো হয়েছে অনেকটা কম্পারেটিভলি। রাত্রি জাগরণের ক্ষেত্রে আমরা অনেক প্রবলেম ফেস করেছি, একটা দুর্ঘটনা ফেস করেছি। তো আমি অনুরোধ রাখবো যারা মহরম কমিটিতে আছেন তারা জাগরণটাকে বিশেষ করে নজর দেবেন। জাগরণের ক্ষেত্রে কিছু উচ্ছৃঙ্খল মানুষের জন্য জিনিসটার সৌন্দর্যটাও নষ্ট হচ্ছে দিন দিন। আগামী দিনে আমাদের এগুলো ভাবতে হবে, আমরা আরও ইমপ্লিমেন্ট করব। এবং আমি একটা কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাইছি যে যারা আইন ভাঙবেন তাদের জন্য আমরা খুব কঠিন থাকব। বিশৃঙ্খলা, উৎপাত, কোনো রকমের ঝামেলা করা, ইচ্ছে করে বিশৃঙ্খলা তৈরি করে বাকি সার্বিক জিনিসটাকে নষ্ট করবেন না, দয়া করে। এটা মেসেজটা সকলকে দিতে হবে এবং এটা আমাদের সকলের উৎসব। সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এগিয়ে এসছেন আপনারা দেখছেন, সেটা সবার কন্ট্রিবিউশন আছে এখানে। তো সবাইকে সেটা মূল্য দিতে হবে। আমি অনুরোধ করব আপনারা দয়া করে এটা নিয়ে সকলে ভাববেন এবং চিন্তা করবেন। আগামী দিন আমাদের ভালো হোক, আমাদের আসন্ন উৎসব যে দিনগুলো আসছে যেন সকলের ভালো কাটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকে আমাদের এই যে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠানে এখানে উপস্থিত বিশিষ্টজনেরা রয়েছেন। আমি সকলের নাম হয়তো বলতে পারবো না, দয়া করে মার্জনা করবেন যদি ভুল হয়ে যায়। তো আমাদের মধ্যে বিশেষ যে সমস্ত ব্যক্তিরা এসেছিলেন তাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। তাদের মধ্যে আমাদের বর্ষিয়ান মাননীয় বজবজের বিধায়ক সাহেব ছিলেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান একজন মাননীয় বিধায়ক মেটিয়াবুরুজ জনাব আব্দুল খালেক মোল্লা স্যার আছেন, আমাদের মধ্যে আমাদের মাননীয় এসডিপিও সৈয়দ রেজাউল কবির স্যার আছেন আমাদের মধ্যে। এবং এটা থাকবে, এটা আগামী দিনেও থাকবে, কারণ এটাই আমাদের সব থেকে বড় সংস্কৃতি। আমরা কমিটির, পুজো কমিটিগুলোর কাছে একটা কথাই বলবো যে সবই তো উনি বলেছেন, গোবিন্দবাবু এক্সহস্টিভলি বলেছেন। আমরা বলবো যে আপনারা নিয়মকানুন, ডিসিপ্লিন মানবেন। কারণ আমাদের স্যাটিসফ্যাকশন কি জানেন, যে আমরা তো সারা বছর তো পুলিশ তো ডিউটি করে, সবাই আমরা জানি। আবার পুজোতেও আমরা করবো, ডেফিনেটলি আমরা থাকবো, খুব ভালোভাবে
খুব ইলাবোরেট অ্যারেঞ্জমেন্ট হবে, এক্সস্টিভ অ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু এটাই আমাদের স্যাটিসফ্যাকশন যখন রাত্রিবেলা আমরা দেখি যে সবাই প্রতিমা দর্শন করে ভালোভাবে বাড়ি ফিরছে। এটাই আমাদের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। আর আমরা তো সময় দিতে পারি না, আমাদের পরিবারের সঙ্গে তো আমরা সময় দিতে পারি না, কিন্তু আমাদের এটাই মনে হয় সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। অনেক ভালো থাকুন, ডিসিপ্লিন মানবেন। আমি অর্গানাইজারদের, পূজা কমিটি যারা এসছেন, আপনাদেরকে একটা কথাই বলবো, যা যা আছে ডুজ অ্যান্ড ডোন্টস সেগুলো মানবেন। নির্দিষ্ট সময়ে প্রতিমা নিরঞ্জন করবেন। যা যা নিয়ম আছে সাউন্ডের ক্ষেত্রেও, ডিজে বাজানো, যেগুলো ডুজ অ্যান্ড ডোন্টস ওই যে বললাম, যেগুলো মানা করা আছে, নিষেধ করা আছে, সেগুলো অবশ্যই মানবেন। যা যা আছে ট্রাফিক রেগুলেশন, সেগুলো সবই সেইভাবে মানতে হবে। কারণ সবাই এগিয়ে এসছে, সরকার, রাজ্য সরকার এগিয়ে এসছে, প্রশাসনের দিক দিয়ে আমরাও এগিয়ে এসছি, কাজে আপনাদেরও এগিয়ে আসতে হবে। এটাই আমাদের, তখনই আমরা পুরোপুরি ভালোভাবে একটা সাকসেসফুল পুরো অনুষ্ঠানটা ভালোভাবে কমপ্লিট হবে। সবাই শিক্ষিত হয়ে ওর আগামী ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে উঠুক, উজ্জ্বল নক্ষত্রের মতো ও ঝকঝক করে উঠুক। আগামী আরো অনেক অনেক পথ ওর বাকি। বিধায়ক আব্দুল খালেক মোল্লা মহাশয়। এরপর নম্বর 6। এরপর তৈরি থাকবে উচ্চ মাধ্যমিকে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।